বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় সব পরিবারে ভালো আছি। আপনারা কে কী রান্না করেছেন আমাকে কিন্তু জানাবেন। আর আপনারা কোথায় কোথায় ঘুরতে গেছেন বা আপনাদের বাসায় কারা এসছে আমাকে কমেন্টে বলে যাবেন। আমি কোথাও ঘুরতে যাইনি, আমার আম্মা আমার বাসায় এসছে, আমি নিয়ে আসছি। আম্মা আসতে চায় না বা আব্বাও আসতে দিতে চায় না, তা আমি জোর করে নিয়ে আসছি। আমার মেয়ের বাবা রেখে দিয়েছে, বলছে আপনার মেয়ের শরীর ভালো না, আপনি 2 দিন থেকে যান। আসলে আমার শরীরটা খুবই খারাপ, বলে বোঝানো যাবে না। কেন জানি কিছুই ভালো লাগছে না, কেমন ডিপ্রেশনের মধ্যে আছি। তো একটু ভালো লাগানোর জন্য মা যেহেতু মেয়ের কাছে থাকলে যদি ভালো লাগে এই ভেবেই আমার মেয়ের বাবা কিন্তু যেতে দেয়নি। আম্মা চলে যাওয়ার জন্য খুব জেদ করছে, তো তারপরও আম্মা আছে, হয়তো চলে যাবে। তো ভাবছি আর কয়েকদিন রেখে পাঠাবো। তো আমার মেয়েকে নিয়ে আমি সকালবেলা পড়াতে গেছিলাম, সে আসার সময় আমি বাজার করে নিয়ে আসছি। আম্মা ছিল আমার 2 বাচ্চা নিয়ে বাসায়। আমি এসে যে রান্নাবান্না করলাম তাড়াহুড়া করে। তো আমি আজকে পোলাও রান্না করব, সঙ্গে কিছু রান্না করব। তো আমার বাচ্চারা পোলাও হলে, গোস্ত যতই থাক, একটু শাহি টাইপের রান্নাগুলো হলে বেশি পছন্দ করে। মানে রোস্ট বা কোরমা টাইপের রান্না, অন্য কিছু দিয়ে পোলাও খেতে পারে না আর কি। কিন্তু এই ধরনের একটা পদ হলে আমার বাচ্চারা পেট ভরে খেয়ে নেয়। তা আমার আজকে রান্নার মেন মশলা হবে লেবু, মিষ্টি দই আর বাদাম। তো লেবুটাও ভালো করে চেপে নিয়েছি, বাদামগুলো ভালো করে বেটে নিলাম, পেঁয়াজটাও বেটে নিলাম। তো আপনারা কারা কারা এইভাবে রান্না করেন আমাকে কিন্তু বলে যাবেন। আর যদি কেউ না করে থাকেন, একবার হলেও ওই রান্নাটা আমার রেসিপি অনুযায়ী করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ হতাশ হবেন না। তা আমার ভিডিও, আমার যেহেতু শরীর মন কোনোটাই ভালো নাই, সত্যি বলছি ভালো নাই, একটু এলোমেলো, একটু অগোছালো, একটু ভয়েসের হয়তো গণ্ডগোল, আপনারা ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু এটা একটা পেজ শখ করেই খোলা, একটু যুক্ত হতে হবে বলে আসছি, নইলে কিন্তু যেরকম পরিস্থিতি আমি কিন্তু মানে অন্য সময় হলে হয়তো কোনো কিছুই করতাম না, যেহেতু পেজটা চালু রাখতে হবে তাই বলেই কিন্তু আসা। তো এই যে ভালো করে আমি সব কিছু উপকরণ সব গুছিয়ে নিয়েছি, আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে, আমি দিচ্ছি। হয়তো বলতে গিয়েও এলোমেলো হয়ে যাচ্ছে বা আপনাদেরকে আমি বোঝাতে পারছি না কোনো কিছুই। তারপরে যে মাছগুলো ভালো করে আমি এখন ভেজে নিলাম, এপার ওপার ভালো করে লাল লাল করে। ওই তেলেই আমি পেঁয়াজ দিয়ে আবারও একটু ভেজে নিলাম। নেবার পর আমি পেঁয়াজ বাটাটা দিয়েছি। আমি শাহি রান্নাতে চেষ্টা করি পেঁয়াজ সিদ্ধ করে বেটে নিয়ে তারপর দিবার, কিন্তু আজকেও যে বাইরে থেকে এসে তাড়াহুড়া করে বেশ অনেকগুলোই রান্না করেছি, এই কারণে কাঁচাটাই দিয়েছি। কাঁচা বা সিদ্ধ টেস্টে কোনো হেরফের হবে না, কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে হয় কি মশলাটা একটু বেশিক্ষণ ধরে কষাতে হয়, আর সিদ্ধ পেঁয়াজ হলে মশলাটা অত না কষালেও হয়, মানে কাঁচা যে পেঁয়াজের গন্ধটা থাকে সেটা চলে যাওয়ার জন্য বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হয়। তো ভালো করে পেঁয়াজটাও ভেজে নিয়ে আবার পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো দিয়ে আবারও একটু কষিয়ে নিয়েছি। তারপর লবণ, শুকনো মরিচ এবং ধনের গুঁড়ো দিয়েছি। আমার আম্মা আছে এই কারণে কিন্তু আমি শুকনো মরিচ দিয়েছি, নইলে রান্নাটা একদম সাদাভাবেই করতাম। তো এখানে আমি দই ব্যবহার করেছি, মিষ্টি দই দিয়ে রান্না করেছি, আপনাদেরকে বললাম। তো দইটা ভালো করে পানি দিয়ে চামচ দিয়ে ফেটিয়ে দিয়েছি, নইলে লেবু দেওয়ার কারণে কিন্তু দইটা কেটে যেত। আর এই যে আমি তরকারিতে কিন্তু আমার ফেনা কাটছিল, আপনারা হয়তো খেয়াল করেছেন। তরকারিটা চেখে দেখলাম আমার লবণের প্রয়োজন ছিল, লবণটা দিয়ে নিলাম। আমার কিন্তু তরকারিতে ফেনা কাটা বন্ধ হয়ে গেছে। আর আমি এই যে রান্না আমার হয়ে গেছে, এ পর্যায়ে আমি লেবুর রসটা দিয়ে নিলাম। লেবুর রস দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা এবং ঘি দিয়েছি, যেহেতু শাহি রান্না। আর যেহেতু আমি লেবু ব্যবহার করলাম, এই কারণে কিন্তু আমি এখানে টেস্টের ব্যালেন্স আনার জন্য একটু চিনিও ব্যবহার করেছি। তো লেবু দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, নইলে মাছটা শক্ত হয়ে যাবে, জুসি ভাবটা থাকবে না, তখন কিন্তু মাছের রেসিপিটা ভালো লাগবে না। তো শেষ পর্যন্ত দেখে যান আমার রান্নাটা কেমন হয়। আর আমার রান্নার কোনো অংশ ভালো লেগে গেলে আমার পেজটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।